কাঁচা লঙ্কা, টমেটো, জিরে একসাথে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা দিয়ে তেল ছেড়ে আসলে ওর মধ্যে একটু চিনি আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা না লেগে যায় নিচে। ভালো করে কষাতে থাকবো। এরপর একটু ফেটানো টক দই দিয়ে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে একবার ডিম দিয়ে সয়াবিন রান্না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে খেতে। মশলা দিয়ে তেল ছেড়ে আসলে এবার সয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে রান্না থাকবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঝোল শুকিয়ে এসছে, এবার ওর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। খুব টেস্টি হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো।